সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নসরত স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। করোনাকালীন এই সময়ে আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত এবং অবশ্যই তোমরা সেই বিধিনিষেধগুলো মেনে চলবে। যেহেতু শীতকাল পড়ে গেছে, আমাদের অবশ্যই একটু সাবধানে থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের শেষ ক্লাস, অর্থাৎ আইসিটির শেষ ক্লাস। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয়টা হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশটুকু আজকে আমরা শিখব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের শেখার বিষয়টা হচ্ছে বা পাঠ শিরোনামটা কি দেখো, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির যে অংশ বিশেষগুলো রয়েছে সেই অংশ বিশেষগুলো সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ আমরা কিছু ছবি দেখে কিছুটা বুঝতে পারছি যে এই যন্ত্রপাতি কোন যন্ত্রপাতি। আমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতিগুলো কিন্তু অনেকগুলো শিখেছি। শুরুতে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের শুরুতে শিখেছিলাম আমরা সার্ভার থেকে শুরু করে নেটওয়ার্ক প্রোটোকল পর্যন্ত, ওইগুলো ছিল নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। আজকে আমরা হাব, সুইচ, মডেম, রাউটার এগুলো সম্পর্কে জানবো। এগুলো নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে দেখো, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতিগুলো চিহ্নিত করতে পারবে, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতিগুলোর কাজ বর্ণনা করতে পারবে, স্যাটেলাইট সম্পর্কে বর্ণনা করতে পারবে, স্যাটেলাইটের ব্যবহার সম্পর্কে বর্ণনা করতে পারবে, অপটিক্যাল ফাইবার কেবল সম্পর্কে বর্ণনা করতে পারবে, অপটিক্যাল ফাইবার কেবলের ব্যবহার সম্পর্কে বর্ণনা করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয়টি কি দেখো, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতিগুলোর কাজ, স্যাটেলাইটের ব্যবহার, অপটিক্যাল ফাইবার এবং অপটিক্যাল ফাইবারের ব্যবহার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা আসি হাব। তাহলে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, দেখো এটি একটি হাব যেটা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই হাব বা এই যন্ত্র ব্যবহার করে আমরা একাধিক কম্পিউটারকে সংযুক্ত করে থাকি এবং হাব কি করছে দেখো, এই যে লাল যে জিনিসগুলো আসছে সেগুলো হচ্ছে ডাটা বা ইনফরমেশন। যদি তাদেরকে ধরি, সে একসাথে সকল কম্পিউটারে একত্রিতভাবে প্রেরণ করছে বা আদান প্রদান করছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, হাব সম্পর্কে আমরা একটু ডিটেইলস জেনে নেই। দেখো, হাব হচ্ছে তারযুক্ত নেটওয়ার্ক থাকা অনেকগুলো আইসিটির যন্ত্র যা কম্পিউটারকে একসাথে যুক্ত করে যোগাযোগ করার সুযোগ করে দেয়। দেখো, একসাথে যুক্ত করছে, একটা ডাটা পাঠাচ্ছে, সেটা একসাথে যুক্ত হয়ে তারপরে কিন্তু আবার সে অন্যভাবে প্রেরণ করছে, অর্থাৎ আদান প্রদান করছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা হাব সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো সুইচ সম্পর্কে। দেখো, সুইচেরও হাবের মতোই দেখতে, কিন্তু পোর্ট সংখ্যা বেশি থাকে সুইচে এবং এর গতিটাও বেশি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো যেহেতু গতি বেশি, এর দামটাও বেশি। তাহলে হাব, এর গতি কম, এর দামটাও কম, এর পোর্ট সংখ্যা কম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সুইচ সম্পর্কে দেখতে পাচ্ছি সুইচ কি করছে, যেটা আদান প্রদান একসাথে করছে না। দেখো, এখানে কিন্তু আলাদা আলাদা ফর্মুলাতে আলাদা আলাদা সিস্টেমে করছে। তো এইটাই হচ্ছে সুইচের বিশেষত্ব, অর্থাৎ হাবের সাথে সুইচের পার্থক্য এই জায়গাতে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো সুইচ এক ধরনের কানেক্টিভিটি ডিভাইস যা সিগন্যাল রিসিভ করার পর তা সরাসরি টার্গেট পোর্ট বা নোড সমূহে পৌঁছায়। নেটওয়ার্ক সুইচ আর নেটওয়ার্ক হাব কম্পিউটার নেটওয়ার্কিং এরই মূল স্তম্ভ। অর্থাৎ নেটওয়ার্ক সুইচ আর হাব এই দুইটাই মূল স্তম্ভ কিসের? নেটওয়ার্কিং সিস্টেমের। তাহলে দেখো সে কি করছে, দেখো সরাসরি সিগন্যাল টার্গেট পোর্ট বা নোড সমূহ, অর্থাৎ যার সাথে যার কানেক্ট আছে। দেখো লালটা কিন্তু এই পারে চলে আসছে, কালোটা কিন্তু পরের কালোটা আছে, এইভাবে কানেক্ট করা থাকে। সেই কানেকশন অনুযায়ী, অর্থাৎ সিগন্যাল প্রেরণের উদ্দেশ্য অনুযায়ী বা নোড সমূহের তথ্য আদান প্রদান করে। তাহলে দেখো এরপরে আছে রাউটার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা জানবো রাউটার সম্পর্কে। দেখো প্রথম কথা, রাউটার দেখতে এরকম, এটা আমরা সবাই জানি। রাউটার হচ্ছে এক ধরনের কনভার্টার। আমরা যদি বলি রাউটার কি, রাউটার হচ্ছে এক ধরনের কনভার্টার। তো রাউটার কি? এক ধরনের নেটওয়ার্ক মাধ্যমকে এই যন্ত্রের মাধ্যম দ্বারা
অন্য আরেক ধরনের নেটওয়ার্কে রূপান্তর করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নেটওয়ার্কের মাধ্যমগুলোকে আমরা দুই ভাবে শিখেছিলাম, একটা হচ্ছে কেবল নেটওয়ার্ক আর একটা ওয়্যারলেস নেটওয়ার্ক। তো কেবল নেটওয়ার্ক এই মাধ্যমটাকে আমরা এই যন্ত্রের মাধ্যমে ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেমে বা ওয়্যারলেস নেটওয়ার্ক মাধ্যমে রূপান্তর করতে পারি, বা রূপান্তর করার যন্ত্রকেই আমরা বলছি রাউটার। তাহলে দেখো, এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডাটা পাঠানোর প্রক্রিয়াকে রাউটিং বলে। তাহলে দেখো, রাউটিং কি? এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডাটা প্রেরণের যে পদ্ধতি বা প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি রাউটিং। তাহলে দেখো, আর এই রাউটিং এর জন্য যে হার্ডওয়্যার ব্যবহার করা হয় তাই হলো রাউটার। তাহলে হার্ডওয়্যার দ্বারা কি করা হচ্ছে? কনভার্ট করা হচ্ছে। আমি দেখো একটু আগে তোমাদেরকে বললাম এটা এক ধরনের কনভার্টার। তাহলে দেখো, এক সিস্টেমকে আরেক সিস্টেমে কনভার্ট করা হচ্ছে কি? এই যন্ত্রের সাহায্যে। তাহলে দেখো, এরপরে বলা হচ্ছে দেখো, অর্থাৎ দুটি নেটওয়ার্কের মধ্যে সম্পর্ক স্থাপন করে যন্ত্রই হলো রাউটার। তাহলে রাউটার সম্পর্কে আমরা ছোট ছোট কিছু সুবিধা বা তার বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম। দেখো কি বলা হচ্ছে, এটা এক ধরনের, প্রথম কথা, হার্ডওয়্যার। এটা কি করা হচ্ছে? এক নেটওয়ার্ক মাধ্যমকে অন্য নেটওয়ার্ক মাধ্যমে রূপান্তর করছে, এবং এটা কি? নেটওয়ার্কের মধ্যে সম্পর্ক স্থাপনকারী একটা যন্ত্র। তাহলে এইভাবে আমরা রাউটারের ব্যাখ্যাটা লিখতে পারবো। এরপরে আসি, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা, বলতো কি কিসের ছবি? হ্যাঁ, এটা একটা মডেম, তাই না? তাহলে দেখো, মডেম কি? তো যাহা ট্রান্সমিশন সিস্টেম বা যন্ত্রের মাধ্যমে মডুলেশন ও ডিমডুলেশন প্রক্রিয়া সম্পন্ন করে প্রেরক ও প্রাপক কম্পিউটারের মধ্যে ডাটা আদান প্রদানে সাহায্য করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, মডেম কথাটি আসছে দুইটি কথা থেকে, একটা হচ্ছে মডুলেশন আর একটা হচ্ছে ডিমডুলেশন। তো মডুলেশনটা কি? আমরা ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালের রূপান্তর, এবং ডিমডুলেশন হচ্ছে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালের রূপান্তর। এই যন্ত্রের মাধ্যমে এই একটি যন্ত্র ব্যবহার করে আমরা দুইটি সিস্টেমে কি করতে পারছি? তথ্য আদান প্রদান করতে পারছি। যদি এই সিস্টেম বা এই যন্ত্রটি আবিষ্কার করা না হতো তাহলে কি হতো? দেখো, মডুলেশনের জন্য একটা যন্ত্র আমাকে ব্যবহার করতে হতো, আবার ডিমডুলেশনের জন্য আমাকে আরেকটি যন্ত্র ব্যবহার করতে হতো। তাহলে দুইটা যন্ত্র কিনতে হতো তথ্য আদান প্রদানের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে বিড়ম্বনার সম্মুখীন আমরা হতাম। তার কারণ কি? আমার যিনি প্রেরক থাকতো, তিনি যদি ডিজিটাল মাধ্যমে তথ্যটি প্রেরণ করতেন বা পাঠাতেন, সেই ক্ষেত্রে আমাকে ডিজিটাল যন্ত্রই ব্যবহার করতে হবে রিসিভ করার জন্য, বা সেইটি আমার কাছে দেখার জন্য বা জমা করে রাখার জন্য। এবং উনি যদি অ্যানালগ সিস্টেমে পাঠাতো, তাহলে আমাকেও অ্যানালগ সিস্টেমেই কি করতে হবে? অ্যানালগ ডিভাইসই আমাকে ব্যবহার করতে হবে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে, অর্থাৎ রিসিভ করার ক্ষেত্রে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, মডেমের কাজ হচ্ছে এটা, যে মডেম প্রথম কথা এক প্রান্ত থেকে অপর প্রান্তে তথ্য আদান প্রদান করে, এবং সেটা কি সিস্টেমে করে? মডুলেশন এবং ডিমডুলেশন, ডিজিটাল এবং অ্যানালগ সিস্টেমে। এরপরে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের শেষ আকর্ষণ, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ দুইটি টপিক, সেটা হচ্ছে কি? স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার। স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার। তাহলে দেখো, স্যাটেলাইট কি? দেখো, আমরা স্যাটেলাইটের ছবি দেখতে পাচ্ছি, স্যাটেলাইট আছে। আচ্ছা, তাহলে স্যাটেলাইট কি? প্রথম কথা, স্যাটেলাইট হচ্ছে এক ধরনের কৃত্রিম উপগ্রহ, কি? যেটি পৃথিবীতে মহাকাশে যেটা স্থাপন করে রাখা হয় এবং যেটি পৃথিবীর চারিদিকে ঘোরে। দেখো, এই যে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, আমরা এটা পৃথিবী, এটা স্যাটেলাইট। তাহলে দেখো, সে কি করছে? পৃথিবী থেকে স্যাটেলাইটের দূরত্ব কত? প্রায় 36,000 কিলোমিটার। তাহলে দেখো, সে কি করছে? ঘুরছে পৃথিবীর চারিদিকে, এইভাবে স্যাটেলাইটটি প্রদক্ষিণ করে। দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আসি, দেখো স্যাটেলাইট যেভাবে কাজ করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে স্যাটেলাইট কি করছে? আমাদের যে ওয়্যারলেস সিস্টেম বা যে নেটওয়ার্ক সিস্টেমগুলো, সেই নেটওয়ার্ক সিস্টেমগুলোকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পারাপার করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, সেটাকে আমরা মূলত বলছি কিন্তু স্যাটেলাইট, তাই না? তাহলে স্যাটেলাইট তথ্য আদান প্রদান করতে সাহায্য করছে। একজন পাঠাচ্ছে আর পরক্ষণে কিন্তু আরেকজন সেটা গ্রহণ করছে। জিনিসটা এরকম, দেখো, এ পাঠাচ্ছে স্যাটেলাইটে, সেখান থেকে কিন্তু আবার আরেকজন সেটা রিসিভ করে নিচ্ছে বা সেই জিনিসটা ব্যবহার করছে। এইভাবেই আমাদের তথ্য আদান প্রদান গুলো সম্পন্ন হয়। তাহলে দেখো, জিও স্টেশনারির মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল পাঠিয়ে দেয় 19
1964 সালে প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়। তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইট কত 1964 সালে প্রথম স্থাপন করা হয়েছিল। এরপরে আসি, দেখো ফাইবার অপটিক্যাল কেবল, অর্থাৎ কেবল নেটওয়ার্ক সিস্টেমের একটা অংশ হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। কেবল তিন প্রকার, একটি হচ্ছে কোএক্সিয়াল কেবল, একটি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, আরেকটি হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সবথেকে বহুল ব্যবহৃত বর্তমানে এবং সবথেকে উচ্চ গতি সম্পন্ন কেবল নেটওয়ার্ক বা কেবল হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, ফাইবার অপটিক্যাল কেবল দেখতে কিছুটা এরকম, তার গঠন দিয়ে দেওয়া আছে। ফাইবার অপটিক্যাল কেবল এভাবে গঠিত হয়, তার সব থেকে বাইরের অংশ হচ্ছে জ্যাকেট বলা হচ্ছে, তার থেকে একটু ভেতরের অংশকে মেমব্রেন বলা হচ্ছে, এবং তার থেকে একটু ভেতরের অংশকে বলা হচ্ছে কোটিং, এবং তার আরেকটু ভেতরের অংশকে বলা হচ্ছে ক্ল্যাডিং, এবং সর্বশেষ অর্থাৎ যেটা দিয়ে আমরা মানে তার সংযুক্ত করি সেইটাকে বলা হচ্ছে কোর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক্যাল কেবল দেখো অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু দিয়ে তৈরি। তাহলে কাচের তন্তু অর্থাৎ কাচের গুঁড়ো দিয়ে তৈরি যে কেবল, সেইটাকে আমরা বলছি অপটিক্যাল ফাইবার কেবল। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, অপটিক্যাল ফাইবার কেবল যেহেতু কাচের তন্তু দিয়ে তৈরি করা হয়, তাহলে দেখো আলোক সিগন্যাল পাঠানো হয়। তাহলে আলোর মাধ্যমে সিগন্যাল পাঠানো হয় অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে। দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যাল অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাঠানো হয়। তাইলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যম দিয়ে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কি করা হচ্ছে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে ডাটা খুব সহজে দ্রুত গতিতে আদান প্রদান করা হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সাধারণ যে তার বা কেবল আছে এবং ফাইবার অপটিক্যাল কেবলের মধ্যে সবথেকে বেশি বা প্রধান পার্থক্য হচ্ছে সাধারণ যে তারগুলো সেগুলো তামার তৈরি এবং ফাইবার অপটিক্যাল কেবল সূক্ষ্ম কাচের তন্তু দিয়ে তৈরি, যার কারণে তামার তৈরি তারগুলোকে আমরা যদি পেঁচিয়ে রাখি বা গিট দিয়ে রাখি বা অনেক জমা করে রাখি, সেই ক্ষেত্রে ধীরে 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 ওই তারগুলো তার কাজ করার গতি বা ক্ষমতাটা হারিয়ে ফেলবে। কিন্তু এই অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক্যাল কেবল কাচের তন্তু দিয়ে তৈরি করার কারণে তাকে যতই গিট দিয়ে রাখি, পেঁচিয়ে রাখি বা জমা করে রাখি না কেন, সে একই গতিতে মানে শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন এই কেবলটা আমি ব্যবহার করব, একই গতিতেই এক প্রান্ত থেকে অপর প্রান্তে তথ্য আদান প্রদান করে থাকে। এটাই হচ্ছে আমাদের সাধারণ কেবল এবং ফাইবার অপটিক্যাল কেবলের মধ্যে পার্থক্য। তাহলে দেখো, এই আলোর নাম ইনফ্রারেড। যে আলোর গতিতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ডাটা আদান প্রদান করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইনফ্রারেড আলো, বা মানুষের চোখে দেখা যায় না যে আলোটা, আমরা দেখতে পাই না। আমরা কি দেখতে পাই? দেখবা খেয়াল করে সবাই যারা ব্রডব্যান্ডের লাইন বা ভালো মানে ইন্টারনেটের লাইন ব্যবহার করে, সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করে বা অনেকের বাসাতেই আছে। তো আমরা কিন্তু বাইরে থেকে ফাইবার অপটিক্যাল কেবলের কাজ করার সিস্টেমটা কিন্তু আমরা দেখতে পাই না। ওইটাই বলা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই না, যেটা আলোর গতি, সেই আলোটাকে আমরা দেখতে পাই না, যেটাকে বলা হচ্ছে ইনফ্রারেড। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ফাইবার অপটিক্যাল কেবলের আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি। অপটিক্যাল ফাইবারের মধ্যে দেখো একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো যায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পাঠ থেকে আমরা যা যা শিখলাম এসব তার ভিত্তিতে আমরা ছোট ছোট কিছু প্রশ্নের উত্তর জেনে নেই। প্রথমে দেয়া আছে কি, দেখো হাব। হাব হচ্ছে নেটওয়ার্ক তৈরিকারী একটি যন্ত্র যেটি পোর্টের সংখ্যা কম, দাম কম, ঠিক আছে, এবং একসাথে অনেকগুলো কম্পিউটারে যে কি ডাটা আদান প্রদান করতে সক্ষম। সুইচ কি? সুইচও হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক তৈরিকারী যন্ত্র যেটা নোড টু নোডে তথ্য আদান প্রদান করে বা সিস্টেমেটিক তথ্য আদান প্রদান করে, যেটার পোর্টের সংখ্যা অনেক বেশি এবং যেটার দাম অনেক বেশি। অপটিক্যাল ফাইবার কেবল কি? অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে সূক্ষ্ম কাচের তন্তু দিয়ে তৈরি একটি কেবল নেটওয়ার্ক বা কেবল যেটি উচ্চ গতি সম্পন্ন। এরপরে আছে স্যাটেলাইটের দূরত্ব কত? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে ছবিতে দেখেছিলাম, মনে আছে তোমাদের? 36,000 কিলোমিটার। তাহলে পৃথিবী থেকে স্যাটেলাইটের দূরত্ব কত? প্রায় 36,000 কিলোমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্থতা কামনা করে
আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।